আশুরার রোজা কেমন গুরুত্বপূর্ণ, যে রমজানের আগে এটা ফরজ ছিল এই রোজাটা। আর না আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আশুরায় রোজা রাখার আদেশ দিতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আর যখন রমজানের রোজা ফরজ হইল তখন রাসূলুল্লাহ কী করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা রাখার আদেশ করছেন, আশুরার রোজা তখন মুস্তাহাব হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম আশুরার রোজা রমজানের আগে এটা কি ছিল, এটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। আবার আশুরায় রোজা রাখতে হবে কয়টা, 2টা। কেন? বলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আদেশ করলেন রোজা রাখার জন্য এবং নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইজা কালা, তারা বললেন কি, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো ইহুদি নাসারারা সম্মান করে এমন একটা দিন। নবীজি বললেন, ফাইজা কানাল আমাল মুকবিল সুম্মা ইয়াউমাত তাসি ইনশাআল্লাহ তাআলা, আগামী বছর হইলে আমরা 9 তারিখেও রোজা রাখবো। তার মানে বোঝা গেল যে ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে খেলাফ হওয়ার জন্য এখানে আশুরায় রোজায় কয়টা, 1টা না 2টা? 2টা রোজা রাখতে হয়, 9-10। কেউ যদি মিস করেন তাহলে 10-11 রাখলেও হবে, ভালো হয় 9-10 রাখলে। মুসলিম আবু দাউদ এই হাদিসটা আসছে। আবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ওই হাদিসের মধ্যে আপনি পাবেন যে ইবনে আব্বাস ইবনে আব্বাস থেকে বর্ণিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউম আশুরা ওয়া খালাফু ফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। রাসূলুল্লাহ বলতেছেন তোমরা আশুরা রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো, কারণ হয় এর আগে একটা রোজা রাখো না হয় বাদে একটা রোজা রাখো। তাইলে বোঝা গেল এখান থেকে আমাদের এটাও একটা শিক্ষা যে বলেন তো আপনার আমার মনের গভীরে এই কথাটা যেন প্রচিত হয়ে যায় যে আমরা দুনিয়ার জৌলুস যদি আপনি দেখেনও, পাশ্চাত্যের মধ্যে অনেক জৌলুস আপনি দেখবেন, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনি এই জৌলুসের মোহ অন্ধ হয়ে আপনি কি করবেন না, তার অনুসরণ করবেন না। কারণ ইমানের দাবি হচ্ছে আপনি বিজাতীয়দের আপনি খেলাফ করবেন। এখন আমরা দুনিয়া মানুষকে কীভাবে প্রবঞ্চিত করে দেখেন, এই জন্য এত আমি নিজেও তো দুনিয়াদার মানুষ, তারপরেও বলছি কেন দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা বললেন কোরআন কারিমে, নবীজি কেন হাদিসে এত কথা বললেন। বলে একজন মানুষ ঈমান আনার পরে যে কঠিন কয়েকটা বিষয় মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার মোহমায়া। এই যে আমি এখন বলে আসলাম এক জায়গায় যে এই যে ধরেন আপনি যখনই মুসলমানদের মধ্যে আপনি কোনো অসুবিধা দেখবেন, কিসের কারণে এটা হচ্ছে, এই যে আজকে মধ্যপ্রাচ্যে শাসকরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারে না, পাশ্চাত্যের সাথে সঙ্গ দেয়, তারা কিভাবে এটার সাথে যায়, কেন যায়, কেন হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে তার অপোজিশনে যারা ছিল এরা কি বিধর্মী ছিল না নামদানি মুসলমান ছিল? তো বলেন মুসলমানরা কেন এটা কেন মুসলমান নবীর নাতির বিরুদ্ধে দাঁড়াই গেল? এক বাক্যে কি বলতে পারবেন? এজিদ তার ক্ষমতার জন্য, আর যারা যুদ্ধ করছে এরা টাকা পয়সার লোভে। তাহলে মুমিনের জীবনের একটা বড় বিষয় কি, যে দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাওয়া, চাকচিক্যের মধ্যে প্রবঞ্চিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা প্রায় রাসূলুল্লাহ প্রায় বেশি পড়তেন যে সূরাটা জুমার নামাজের মধ্যে, সেটা হচ্ছে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আমি প্রায় জুমা এটা পড়ি, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। এর মধ্যে কোন বিষয় আছে, কেন নবীজি পড়তেন, এটার একটা অন্যতম একটা কারণ আছে। ওই যে আয়াতের মধ্যে আছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী।